যিনি টাইম সৃষ্টি করে দিয়েছেন তোমার জন্য, ওনাকে টাইম দিতে এসে তুমি টাইম দিতেছো। যিনি টাইম সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, ওনাকে সময় দিতে এসে যদি আপনি আমি টাইমের হিসাব নিই, আল্লাহ যদি হাসরের ময়দানে এইভাবে টাইম টু টাইম আপনার আমার হিসাব নেই, তার অবস্থা আজকে থেকে যখনই মসজিদে আসবেন মাইন্ডটা সেটআপ করবেন, আমার কোনো কাজ নাই, আমার কোনো কর্ম নাই, কারণ যে কাজগুলো করে রিজিক আনবো সেই রিজিকের মালিক আমার আল্লাহ। নামাজের দেশ আলাদা, ব্যবসার দেশ আলাদা, মসজিদের দেশ আলাদা, চাকরির দেশ আলাদা। যেদিন আপনি এই কথা মাথায় বসে করতে পারবেন, নামাজে যখন দাঁড়াবেন আপনার ব্যবসার চিন্তা আসবে, তখন আপনি বলবেন সেটা তো বাইরের দেশে, সেটা করেন। এবার আপনার নামাজে কি চিন্তা আসে খেয়াল করেন। এবার বন্ধু, চাকরি, বিদেশ, টাকা পয়সা, আপনি এসেছেন দেশ আলাদা, আপনি যেগুলো নিয়ে ভাবছেন সেটা দেশ আলাদা, আপনি যেগুলো আছেন সেটা দেশ আলাদা, জায়নামাজের দেশ আলাদা, ব্যবসার দেশ আলাদা, মসজিদের দেশ আলাদা, চাকরির দেশ আলাদা। যেদিন আপনি এই কথা মাথায় বসে করতে পারবেন, নামাজে যখন দাঁড়াবেন আপনার ব্যবসার চিন্তা আসবে, তখন আপনি বলবেন সেটা তো বাইরের দেশে, সেটা তো এই দেশের নয়, এটাকে এখন ভাবা যাবে না। বাপ্পা 10 মিনিট পরে যখন এখান থেকে বের হবো, আমার চাকরি তো মসজিদের বাইরে, আমার স্ত্রী পুত্র তো মসজিদের বাইরে, আমার টাকা পয়সা তো মসজিদের বাইরে, সুতরাং এখানে সেটা করা যাবে হবে না। সত্য এক সপ্তাহে হবে না, সত্য এক মাসে হবে না, সত্য কিন্তু কোনো বান্দা যখন আপন লোকের দরবারে মন থেকে চিন্তা দেওয়ার জন্য সে যখন জিহাদ করতে থাকে, এই কর্মটা যখন সে একদিন পারে না, ব্যর্থ হয়ে যায়, তখনই রহমান তাকে সাহায্য করে বলছে। আমাদের ভিতরে ইসলামের ভিতরে কোনো ব্যর্থতা বাতাসের যুদ্ধ করা লাগবে, এই মসজিদের সাথে বৃষ্টির যুদ্ধ করা লাগবে, এই মসজিদের সাথে রোদের সাথে যুদ্ধ করা লাগবে, এই মসজিদের সাথে তুফানের সাথে যুদ্ধ করা লাগবে, মসজিদের সাথে ভূমিকম্পের সাথে যুদ্ধ করা লাগবে। এটা হলো কিন্তু আমরা মসজিদ থেকে নির্মাণ করলাম। এবার আসেন এই মসজিদের একটা
এবার আপনি মসজিদে ঢুকলেন, আপনি দুনিয়াকে পিছনে ফেলে আমার কাছে ঢুকে গেছেন, আল্লাহ দরবারে ঢুকে গেছেন, আমার আপনাদের দরবারে ঢুকে গেছেন। আরে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি وعلى عليه كتشوفني بقول مرحبا كنا نقول ما في أشياء شو ما في ولا أمر الله ما في رحمة العشاء يمكن تشكر ولا أمر الله ممكن يقول الدنيا ইসলাম হচ্ছে উন্নত মানের ধর্ম। বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হবে। কাকে বলেন সুবহানাল্লাহ। যিনি টাইম সৃষ্টি করে দিয়েছেন তোমার জন্য, ওনাকে টাইম দিতে এসে তুমি টাইম দিতেছো। যিনি টাইম সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, ওনাকে সময় দিতে এসে যদি আপনি আমি টাইমের হিসাব নেই, আল্লাহ যদি হাসরের ময়দানে এইভাবে টাইম টু টাইম আপনার আমার হিসাব নেই, তার অবস্থা দশটা মিনিট সময় দেন আল্লাহর জন্য, সেটা যেন অভাবী থেকে সময় দেখে আল্লাহকে সময় দিবেন না, সময় দেখা ছাড়া আল্লাহকে সময় দিবেন, এটাই আপনার ইবাদত কবুল হবে।
আজকে থেকে যখনই মসজিদে আসবেন মাইন্ডটা সেট আপ করবেন, আমার কোনো কাজ নাই, আমার কোনো কর্ম নাই, কারণ যে কাজগুলো করে রিজিক আনবো সেই রিজিকের মালিক আমার আল্লাহ। এখানে কোনো ভেজাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবচেয়ে দুনিয়ায় আছে, মামলা দুনিয়ায় আছে, স্বামী স্ত্রীর অশান্তি দুনিয়ায় আছে, সন্তান বাবার অশান্তি দুনিয়ার মধ্যে আছে, ভাই বোনের কারণে দুনিয়ার মধ্যে আছে, যত প্রকার অশান্তি দুনিয়াতে আছে, শত্রুতামি দুনিয়ার মধ্যে আছে, আপনার টাকার অভাব দুনিয়ার মধ্যে আছে, রিজিকের অভাব দুনিয়ার মধ্যে আছে। এখন আপনি লম্বারে দেশে দুনিয়ার ব্যস্ত শহরে চলে যাচ্ছেন, দুনিয়ার সেই অশান্তিময় শহরে চলে যাচ্ছেন, আর এদিকে আপনি জবাব দিতে হচ্ছেন আল্লাহুম্মা ও আমার আল্লাহ, আমি এখন দুনিয়ার দিকে চলে যাচ্ছি যেখানে অশান্তি আর অশান্তি, যেখানে অশান্তি আর অশান্তি। আল্লাহ মামলায় আমি টিকতে পারবো না, ভাইয়ের সাথে সেই ক্ষমতা আমার নাই, আল্লাহ প্রভাবশালীর সাথে যুদ্ধে আমি টিকতে পারবো না, সে পাওয়ার আমার কাছে নেই, আমার কাছে শক্তি আছে, তাও তোমার দান জ্ঞান আছে, সেটাও তোমার দান, কিন্তু রিজিকের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ। আল্লাহ স্ত্রী আমার কথা শুনে না, আমি সেই জগতে চলে যাচ্ছি, আমরা যে জগতে আমি যাচ্ছি টিকে থাকা আমার মতো 3.5 মানুষের পক্ষে সম্ভবপর নয়, এত দুর্বল মানুষের পক্ষে সম্ভব নয়। এবার সে বান্দা বলে আল্লাহুম্মা ও আল্লাহ ইন্নী, আমি চাই আসআলুকা মিন ফাদলিকা, এই দুনিয়ায় টিকে থাকার জন্য তোমার পায়া ছাড়া, তোমার ফজল ছাড়া পৃথিবীর কোনো পায় নাই, ওই পায়াটা আমাকে দাও, এই পায়াটা আমার উপর আসে, তুমি যেন আমি হাওয়া حرمين الشريفتين কারণ মালিক তো আমার আল্লাহ। আমরা মতওয়ালি হয়ে মতওয়ালি জায়গায় খাওয়া দেব। সুবহানাল্লাহ।